ফার্স্ট পার্টের বাঁকুড়া ট্রিপের পর আজকে সেকেন্ড পার্ট, মানে একই দিনই শুট করছি, বাট এটা সেকেন্ড পার্টে আপনারা দেখছেন। আর এখন আমরা যাচ্ছি বনলতা লাঞ্চ করতে। এখন টাইম হচ্ছে 3টা 49। এখান থেকে মিনিট 15-20 লাগবে। এখন প্রপার টাউনেই আছি আমরা, মানে বিষ্ণুপুরে। প্রচন্ড ঠান্ডা ঠান্ডা একটু খাওয়া হয়ে গেছে, প্রচন্ড মানে অনেক বেশি খাওয়া হয়ে গেছে, তো প্রচন্ড ঠান্ডা লেগেছে সবারই। তো এই ভিডিওতে থাকছে বনলতা রেস্টুরেন্টের একটা অভিজ্ঞতা শেয়ার করব, আর সাথে জয়পুর ফরেস্ট আর ওই পরিত্যক্ত একটা এয়ারপোর্ট রয়েছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো। এগুলোই থাকছে মোটামুটি এই পার্টে। মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে জানাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ। রাস্তাটা আলাদাই লাগছে, গাছ আছে বলে এতটা গরমের ব্যাপার নেই, বেশ মজার রাস্তা। কতটা পাবো যায় না, খুব বাম রয়েছে রাস্তাটা। আর এই রাস্তাটা আরামবাগ হয়ে চলে গেছে কলকাতা, যা জানলাম এখান থেকে। জয়পুর ফরেস্ট এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে শুরু। এই শালবনির সঙ্গে কি কোনো লিঙ্ক আছে? এটা কি গাছ বলো তো? এত ছোট পাতা, আলাদাই আলাদাই লাগছে, সেরা লাগছে জায়গাটা। তো এখানে নাকি হাতি আগে বেরোতো, এখন আর বেরোয় না খুব একটা, বাট আছে, ভালো পরিমাণই আছে। জয়পুর লোগোটা বেশ ভালো, আর জায়গাটা আরো ভালো। শুধু ওই শাল গাছ নয়, কিন্তু এটা কি গাছ জানি না, বাট শাল গাছ নয়, অন্যান্য গাছেরও সমারোহ রয়েছে। দারুণ লাগছে। আর বেশ পড়ন্ত বিকেল তো, সূর্যের রোদটাও রয়েছে, আর ঠান্ডা বেশ একটা হাওয়া, মানে ওই বাঁকুড়ার গরমের পর একটু ঠান্ডা হাওয়া কার না ভালো লাগে। বাট এইগুলো বেশ ইরিটেটিং, কিন্তু ফরেস্ট এরিয়া তো থাকাটা স্বাভাবিক, এলিফ্যান্ট ক্রসিং বগেরা রয়েছে। আমরা এখন চলেছি বনলতার পথে হয়ে যাবে। খিদে তো মারাত্মক পেয়েছে, পাওয়াটাই স্বাভাবিক, 4:05 বাজে। এ বলছি, বাঁকুড়া এসে কাঁথির লোকের সঙ্গে রাইড করে কেমন লাগছে বলো? তুমি তো আধা পাকড়ি হয়ে গেছো, যা খেলা। এখন কি ব্রেকফাস্টে মুড়ি খাও? এখানে তো বোধহয় মুড়ি বিশাল চলে, পোস্ত। কোথায় খাবো কোথায়, আমি তো কিছুই বুঝতে পারছি না, এত ভিড় বললো তো। 30 মিটার দূরে রেস্টুরেন্ট, তাহলে ভেতরে পার্কিং আছে তো লোক বাইরে কেন গাড়ি রেখেছে? হ্যাঁ, রসগোল্লা পার্ক করছে, ও ঠিক আছে চলে। কাহিনীও আছে নি, কত নাটক আছে। এখানে বসবো, আমরা বাইরে এসি লাগিয়ে বসছি। আমরা মানে গরিবও হতে পারছি না, আবার বড় লোক হতে পারছি না। এটা মিনিটে দেখো, মারাত্মক মারাত্মক জিনিস আছে। খাটু আসবেন তবে 100% ডিসকাউন্ট দিয়ে দেবে মোটোম্যান ব্লগ থেকে। হ্যাঁ, বিলটা আমি পে করে দেবো। হ্যাঁ, সব কিছু একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে মাছ টাছ আর বেকার দেখিয়ে লাভ নেই, এগুলো লোক দেখে না। এটা লোক দেখতে পারে মাটন। মেন ব্যাপার যেটা, এইটা হচ্ছে মেন জিনিস। এমু কষা, কোয়েল কষা, টার্কি, ডাক, কড়কনাথ আর অস্ট্রিচ। হ্যাঁ, আমরা একটু রিস্ক নিয়েছি, আমরা 1 প্লেট এমু কষা নিচ্ছি। আমার তো বারবার চিড়িয়াখানা আছে, তাদের মুখগুলো মনে পড়ে যাচ্ছে। কড়কনাথ পেয়ে যাবি, ওদিক কালকে আরামসে পাবো। আমার দিকে তাক করে বল, কড়কনাথ পেয়ে যাবি, আমি একটা এরকম করবো। কড়কনাথ পেয়ে যাবি আরামসে। এই আরেকটা কি, এই আমরা আরেকটা নিচ্ছি আদিবাসী, আদিবাসী চিকেন থালি নিচ্ছি। ও আদিবাসী চিকেন থালি, মানে মমতা এ বলিস না এসব। আরে নাচ তো না, কেটে দিব। আমি তো ভাবতাম তুই যা বলার কেটে দিব। আজকে অনেক কিছু অর্ডার দিলাম, কিন্তু সবগুলোই ক্যান্সেল হয়ে গেছে। ভাতও শেষ, বিরিয়ানিটা আছে না, বিরিয়ানি আছে,
লাস্টে তন্দুরি রুটি আর এমু পাখিটা যাই হোক আছে, ওইটাও তো টেস্ট করে যাই, বাদ বাকি খাবার তো আমরা ওখানেও পেয়ে যাবো। আরে শিমু পাখি তো আমাকে কিছু ভিডিও শিমু দাও, পাখি আমি status শিমু পাখি, এমু পাখি তো খাচ্ছি, শিমু পাখিটার কি হবে? ভিডিও পাঠিয়ে শিমু পাখি তুই নিয়ে ভাই। এবার বলো তোমার কেন ঘুম পেয়েছে? আরে ভাই খাওয়া দাওয়া নাই, ঘুম পাবে না, যা অর্ডার দিচ্ছি এসে বলে যাচ্ছে নাই, তন্দুরি রুটিটাও পাবো নাকি দেখ। এই যে অব্যবস্থাপনার জন্য আপনি কি কমেন্ট পাস করতে চান? আমি যদি ফুড ব্লগার হতাম অনেক কিছু বলে যেতাম, কন্ট্রোভার্সি দরকার আমাদের, ভুলভাল উল্টা পাল্টা বলে যেতাম, সেটাই ভাইরাল হয়ে যেত। আমাদের কন্ট্রোভার্সি দরকার যেটাতে আপনি ভাইরাল হবেন, সেরকম দরকার। কন্ট্রোভার্সি দেওয়ার জন্য সব থেকে বেশি দরকার হচ্ছে এনার্জি, আমার সেটা নেই ভাই। আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, বউকে নিয়ে স্ট্যাটাসটা দেওয়া হবে এইটা। হাসি দেখো। ব্যাপারটা হচ্ছে একটা ছেলের মনে প্রচুর মানে টেনশন কাজ করছে, তো সে টেনশনের জন্য সে সবাইকে বলছে আপনার হাসিটা দেখো, এ দেখো, সে দেখো, সে বলার চেষ্টা করছে, ঠিক আছে। তার যে টেনশনটা সেটা সে প্রকাশ করতে পারছে না, মানে সে হয়তো ঘর ত্যাগ হতে পারে, ঘর থেকে বহিষ্কার হতে পারে। গো বেচারা মুখ দেখো, রাজ্যপুত্র দেখা গেলো ওকে হয়তো মানে তাকে দেখা গেলো হয়তো ওকে ডাইরেক্টলি ও বাড়ি যখন পৌঁছালো রাত্রি 11টা-12টার দিকে, ওকে তখন হয়তো একটা লেটার দিয়ে বলা হলো যে শোকজ করা হলো, শোকজ না বলে বাবু এসেছো, Termination letter. না টার্মিনেশন না, বাবু এসেছো, তোমায় আমরা রাজ্যভুক্ত করলাম, তুমি শুধু সইটা করে দাও, কমপ্লিট ডিসকাশন, এটা হওয়ার চান্স আছে, আমি পেয়ে গেছি খবর, ঠিক আছে। শুধু উকিলটা সন্ধ্যাবেলা পাওয়া ভাই যাচ্ছে এটা না। হলো যে আমরা আজকে রাত্রে কোনো ঝামেলা করতে চাই না, আজকে তুই রাতে একটা কোনো হোটেল ফোটেল থেকে বা রাস্তা থেকে যা, কাল সকালে উঠলে একটা আলোচনায় বসা যাবে, মীমাংসা হবে। তার মুখটা সিরিয়াসলি বলতে মুখটা দেখো, আরে হাসি দিয়ে দুঃখ ঢাকা যায় না, দুঃখ দিয়ে হাসি থাকুক। তোর মন্তব্য কি? প্রচন্ড খিদা পেয়েছে, আর যাই একটা আসুক তারপর খেয়ে নেবো। একজনকে না জানিয়ে আসার একটা টেনশন রয়েছে, অনেক রকম জিনিস কাজ করছে। এটা আমি জানিয়ে এসেছি কিন্তু তার মনে থাকেনি। বা মনে নেই, বাট এখন মানে Goldfish memory, তাই তো? ম্যাটার এখন সলভ, এটা দের ইজ নো ইস্যু, মানে শি হ্যাজ এ সেটেলমেন্ট হয়ে গেছে। তোমার আলো আমার আলো। ওই যাই হোক আমাদের ফাইনালি খাবার এসছে, তোমার জন্য একটু দুঃখ লাগছে। বাইক নিয়ে কি আমার দুঃখ লাগছে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না তো আমি চাইছি তোমার খাবারটা জলদি আসুক, বাইক নিয়ে কি বলছিলে? টোটাল হস্তক্ষেপ করে দিয়েছে। যাই হোক আমাদের তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন কষা এসছে, এই মুটা কখন আসে সেটাই দেখার, ওইটা খাওয়ার জন্য মেনলি এসেছি। এই তো বিরিয়ানি চলে এসছে। এই ছেলের বিরিয়ানি শাল পাতা একদম, ওইটাই ওইটা এমু, এই এমুর মতো দেখতে নয় তো, এখন কেটে দিলে এরকমই হয়ে যায়। তো এটা হচ্ছে এমু, দেখতে কিন্তু এমুর মতো না, অন্য কিছু দিয়ে দিলেও বলা যাচ্ছে না। ওটা বিরিয়ানি ভালো হ্যাঁ, খারাপ না, তবে না, খারাপ না মানে কি, ভালো একটা ভালো মনে বলা যায় না নি। সে ভালো, খারাপ না, তবে ভালো ভালো বলবো না, মানে যদি আমাকে রেটিং দিতে বলো তাহলে 6 6.5। মানে তুমি বলতে চাও এর থেকে ভালো বিরিয়ানি তুমি আগে খেয়েছো? অবশ্যই। এবারে অতিরিক্ত ইউটিউব দেখার পরে এইসব কথাবার্তা লোক বলে। না না না, আমরা এতে ভালো না। যেরকম আমি যদি বলি এটা কেমন খেতে, এটা খারাপ নয়, এটা একটু অন্যরকম খেতে, মানে বুঝে নাও। না না অ্যাকচুয়ালি এটা ভালো খেতে, খারাপ না, কিন্তু এই শক্ত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এটা হচ্ছে ফাইনালি এমু। খেয়েছো? জাস্ট লাইক রেড মিট, আর কিছু না। মানে ওই একটু বিফ টাইপের ব্যাপার আছে। বিফ প্রচুর খেয়েছিস তুই? এইটা দেখ না, ভেতর টেক্সচারটা দেখ, বিফের মতো ব্যাপার প্রচুর খেয়েছিস। টেক্সচারটা দেখ, আমি এটাই বলছি। বিফের টেক্সচার তুই দেখছিলি? আমরা এটা বলতে পারি কিছু, আমি প্রথমে জিজ্ঞেস করলাম আমরা বলতে পারি কিনা। কি এটা বলবি কি করে জানবো? আমি বললো খারাপ না, তবে খুব কেউ একটা যদি ভাই এমুর ছবি যদি কেউ দেখে থাকে আমি বলবো রেকমেন্ড করবো না খাওয়ার জন্য। আমার তো খালি তার মুখটা ভেসে উঠছে, খাবো কি করে, কি দেখতেও জঘন্য টাইপের। আমার ব্লগার বেশি বেশি করে ছবি তুলেছে, অনেক ভিডিও বানিয়েছি। যাই হোক যেগুলো ছিল কোনোটাই একমাত্র মানে ওই হাঁস ছাড়া কোনোগুলোই খাওয়ার আমার ইচ্ছা করছিল না। তবু পক থাকলে খেতাম। পর্ক আমি খেয়েছি ভালো, তো যাই হোক এটা খারাপ নয়, ভালো খেতে, কিন্তু না ওই মুখটা ভেসে উঠছে কেমন একটা।
আমরা মদ খেয়েছিলাম, দেখবি মানে চুমুয়া বলে একটা না এগুলো আর দেখিয়ে লাভ নেই, এগুলো ধ্বংসাবশেষ পড়ে আছে, অবশিষ্টাংশ পড়ে আছে। প্রচণ্ড খাওয়া হয়ে গেছে, খিদে আজকে ব্রেকফাস্টের পরেই খাওয়া। একে কি বলবো, লাঞ্চ বলবো বা ডিনার বলবো, ইভিনিং স্ন্যাক্স তো নয়। তো যাই হোক, এই অ্যাম্বিয়েন্স। আরও অনেক জায়গাতেই বসার জায়গা আছে, যদিও কটেজ রয়েছে দূরে, আর কাছে যাওয়ার মতো অবস্থা নেই। এখান থেকে জুম করে দেখিয়ে দেবো। এমনি প্রপার গ্রাম্য পরিবেশই, আর কিছু নয় সেভাবে। এটাও কিন্তু রেস্টুরেন্ট। অনেকটা এরিয়া, বাইকে টাইকে ঘোরাও যায়, অসুবিধা নেই। সরি, ভাই বোনের মধ্যে কাকাটা খেয়ে নিচ্ছে, আমরা বুঝতে পারিনি, ক্ষমা করে দিন। সরি ভাই, বাবা। একটা ভাইকে আমরা খেয়েছি, আমরা না জেনে খেয়ে গিয়েছি। এবার কোন না, portion টা না খেয়েছে জানি জানি না। আমি জানতাম বলে খেতে একটু কষ্ট হয়েছে, তবে এইখানে যে আবার সচোখে দেখতে পাবো আশা করিনি। এটা কি মারা এত এমুর চাষ হচ্ছে মানে না, এখানে চাহিদা আছে এমুর, জানো তো। এই যে এখানে ড্রাগন ফ্রুট হয়েছে দেখো, এগুলো কি সব কি নিজেরাই চাষ করে না? কোটাল না দেখো, দেখ তো গন্ধটা শুকে চিনতে পারছিস দেখি, ভাই বোন না কি ছিল দেখ। দেখ দেখি গন্ধটা শুকে, দেখ দেখি। এদের ঠোঁট বিশাল হয়। এইরকম গুলোকে না এক্ষুনি খেয়ে এসছি, তুই আমাকে ঠোঁটের গল্প দিস তো। দেখ দেখি গন্ধটা, দেখ দেখি চিনতে পারিস নাকি, দেখ দেখি। ওই রেগে গেছে, গন্ধ কি বুঝতে পেরে গেল? ওটা আমারই বন্ধু ছিল। এটা হচ্ছে প্রথমে আপনি খেয়ে এখানটায় এসে গিল্টি ফিল করার জন্য, মানে গিল্টি ফিল করবেন তার ব্যবস্থা করা আছে। সবগুলোকে চাষ করা হয়েছে এখানে, টার্কি টার্কি সব আছে, দেখবেন আর আফসোস করবেন। কোয়েল পাখি ওখানে পাওয়া যায়, কোয়েলের ডিম টিম পাওয়া যায়, 2 টাকা না কত বিক্রি, ছোট ছোট হয়। হ্যাঁ, ওই তো বেগুন টেগুন সব এই নিজেরাই সব চাষ মানে সব কিছু নিজেদেরই মনে প্রোডাকশন। এটা কি পাখি বলতো? অপশন দিয়ে মানে হিন্টস দিচ্ছি, রঞ্জিত মল্লিকের ঘরে একটা আছে। ছোট্ট ছোট্ট তো ভাই, এই জন্য তো বললাম এর মাংস খেয়ে লাভ নেই। 6 পিস দেখাচ্ছে বটে, কিন্তু এইটু ছোট ছোট হবে। একটাই হয়তো এক পিস। হ্যাঁ, টুকরো দেবে, পায়ের ডিমগুলোও ছোট। হ্যাঁ এটা হচ্ছে কড়কনাথ। না না পাতি ঝগড়া। এই সংসারে একটু একটু লেগে থাকে, কোনো ট্যাংরা জাতীয় কিছু। এই তো এই বড় এই এই দাঁড়া, কেউ কিছু কি বলবে, একটু মুড়ি দিয়ে দিই। ওরে সাবাস, মাগুরও হতে পারে। হাইব্রিড মাগুর, পুরি সাবাস। বড় বড়, বিশাল বড় বড়, উপরে উঠে পড়বে এরকম। এইখানটা তো বেশি দূর দেবে না, এইখানে হ্যাঁ সামনে এইখানটা ঘুরছে দেখছি। আর এত দূর দিতে হবে না, আর সব চলে এসছে এখানে। ওরে সাবাস, হাপু 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 করে এগুলো মনে হয় এখানে রান্না বান্না হয় বুঝে। কি আমাকে কি কথা ওরে এই দেখো সাইজ দেখো, এবার উঠে এসছে ওরে। এই তো মারামারি লেগে গেছে। হ্যাঁ এই তো উঠে আছে, দাঁড় দেখো না। দেখেছো একটা? এই তো সেখানে একটা দেখো লম্বা উপরে উঠে পড়ছে, ওখানে বুঝতে পারবে সাইজটা। নীল এবার টেস্ট কর মুড়ি থেকে। আমি করছিস কিছু না, তুই একটা মাছকে কালিয়া বলে দিতে তোর রেগে লেগে গেল। এবার দেখো এবার দেখো, এটা তোর কে রেসি? এই মজা পেয়ে গেছে। এই আমি আমি বিষ্ণুপুর থেকে আরো মুড়ি নিয়ে আসবো। এই দেখো আমি কত পূর্ণ করছি, এই মুখে যা পাপ করেছিলাম এটা পূর্ণ করে দিচ্ছি। তুই তো গ্রেভি দিয়েছিলি। না না না, হ্যাঁ একটু নিচে খেয়ে নে। মুড়িগুলো সারাটা সিস্টে আছে, এই যে মুড়িগুলো নষ্ট করছিস না। হ্যাঁ 50 টাকা পিস, একটা নিয়ে নিস। একটা দাও, একটা নিয়ে নিয়ে যাও। একটা দাও। কোনটা ভালো হবে কোনটা? আর রসগোল্লা এটাই বাকি ছিল। এই নে নে নে, ধর নীল কই? 50 টাকা পিস।
খেয়ে দেখলাম ওভার রেট। 90 এটা 50 টাকার মতো কোন অ্যাঙ্গেলেই নয়, মানে সাইজ অনুযায়ী ঠিক আছে, টেস্ট অনুযায়ী একদমই নেই, এর থেকে অনেক বেটার bland আমাদের দিকে একদম। পাওয়া যায়। খুব মানে কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই এটা। আমি যেরকম কাহিনী শুনেছিলাম বেকারি। 5:57 সবে বনলতা খেয়ে দিয়ে বেরোলাম। এখন যাব আমরা, এই যে বাঁ দিক দিয়ে কেউ ঢোকে না ভাই। তো এই যে পরিত্যক্ত হেলিপ্যাডের কথা বলেছিলাম, ওটাতেই যাচ্ছি এখন। সন্ধে তো হয়ে এসছে, জলদি গিয়ে একটু জাস্ট দেখে নিতে হবে। এসছি যখন একবার দেখেই নেব। সন্ধে নেমে এসছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে আলাদাই একটা ব্যাপার রয়েছে। ভালো তো লাগছেই, সেটা ভিডিওতে কতটা বোঝা যাবে জানি না, বাট রাইডের মজা তো এখানেই। এখনো প্রায় 6 কিলোমিটার মতো রাস্তা মনে হয় বাকি আছে। এই রাস্তায় খুব একটা সুবিধা করতে পারবো বলে মনে হচ্ছে না, যে জোরে যাবো বা কিছু। তো এই রানওয়েটা বোধহয় ঠিকঠাক দেখা হবে না, বা নিজেরা দেখলেও ভিডিওতে বোধহয় দেখানো পসিবল হবে না। ওই যে এয়ারপোর্টটায় যাচ্ছিলাম, এই হচ্ছে তার রাস্তা, পুরোটাই জঙ্গল, যেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। পুরো জঙ্গলের ভেতরে একটাও লোকজন কিচ্ছু নেই। অ্যাডভেঞ্চার, সত্যি একা গেলে অবস্থা খারাপ। লিটারেলি জঙ্গল, একটা লোকজন কিচ্ছু নেই। যা হবে, এসছি এখন, আর 2 কিলোমিটারের জন্য ঘুরে গিয়ে লাভ নেই। 5 মিনিটের জন্য নয় ঘুরে গিয়ে, বাবা আমার কেন জানি না মনে হচ্ছে বাইকে একটা কিছু প্রবলেম হয়েছে, টায়ার ফায়ার কিছু একটা গেছে মনে হচ্ছে। প্রতিটা ট্রিপেই একটা না একটা কিছু জিনিস থাকে যেটা মনে থাকার মতো হয়। আমরা বোধহয় কোনো শর্টকাট দিয়ে এলাম, এই জানি তার গুগল বাবা যেদিকে নিয়ে যাচ্ছে। আর বোধহয় ভিডিও খুব একটা বোঝা যাবে না, বাট কি রাস্তা, ধুলো উঠছে। বোঝা যাচ্ছে কি জঙ্গলটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। ম্যাপ যে কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে, পুরো গভীর জঙ্গলে লিটারালি ঢুকে গেছি। তো তো আমার নিজেরও চাপ লাগছে, এতক্ষণ সবাইকে বলে বলে এলাম এ যাবে হবে চলো। তো এখন না আমার কোনো চাপ লাগছে, ম্যাপও একবার এদিক ওদিক দেখাচ্ছে। ইয়ে ভাই, এই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে না তো? আবারও বলে দিই, এটা কিন্তু ম্যাপ দেখে আমরা যাচ্ছিলাম, বনলতা থেকে ফেরার পথে এই রাস্তাটা দেখিয়েছে গুগল। তো এই রাস্তাটাই হয়তো অ্যাকচুয়াল রাস্তা, মানে মেন কোনো রাস্তা থেকে ভেঙে এসছে হতেই পারে। মানে বলছি না যে এখানকার আসার রাস্তাটা খারাপ, হয়তো কোনো ভালো রাস্তা থাকতেই পারে, বাট আমাদের জানা নয়, মানে জানা নেই। দ্যাটস ওয়াই গুগলের উপর ভরসা করে যাচ্ছে। আর গুগলটা কেমন দেখায়, 2 হুইলার মুভ করে, বিশেষ করে যদি চালানো হয়, সেটা তো আমরা সবাই জানি। তো ফাইনালি পৌঁছলাম। হ্যাঁ, এটা এরোড্রাম। হুম হুম হুম। মানে অন্ধকার। এটা মানে খবর হচ্ছে যে তখন ব্রিটিশরা যখন, মানে এটা অনেক পুরনো হুম। চারটা, যাই হোক অনেকেই আছে। এদিকে ঘুরে পড়ো। এটা হলো কলকাতায় বা আরও যেখানে যেখানে মেন যে এয়ারপোর্ট, সাপোজ কোনো মানে হাইফাই বা কোনো মানে কোনো হয়তো রাজনৈতিক বা কোনো বড় সড়ো কাউকে নামাতে হলে কলকাতায় অ্যাটাক হতে পারে, তখন তো অনেক বিদ্রোহ অনেক কিছু হতো। তখন তারা একটা সিক্রেট প্লেস ক্রিয়েট করেছিল। এখানে অনেক বড় বড় নেতা বা তাদের যে মানে ইংল্যান্ডে যা আছে, ব্রিটিশদের যারা ছিল, তারা এইখানে এয়ারপোর্টে উঠতো, গিয়ে এখান দিয়ে চলে যেত। তো খুবই মানে ট্রান্সপোর্ট করে জঙ্গলের মধ্যে দিকটা কেউ জানতেও পারতো না যে কেউ এসছে কি আসেনি, এমনই। ঠিক আছে, এমনই জায়গা। ও ফুলও ফুটে গেছে এই গাছটাতে। এবার আমি তোমাকে দেখাচ্ছি এরোড্রামটা কী জিনিস, ঠিক আছে? পুরো হাইওয়ে, মানে 6 লেন হাইওয়ে যেমন হয় ওরকম, মাঝে মাঝে যে ঘাস, মানে ঘাস হয়ে গেছে। হ্যাঁ, দিনের বেলা এলে ভালো করে দেখানো যেত, বাট এখন তো পসিবল নয়। বাট ইটস ওকে, যা দেখতে বেশি অন্তত নিজে, ওটাই না। ভিডিওতে তো সব পসিবল নয়, আর ভালো করে দেখতে হলে আসতে হবে। আর রাস্তা থেকে ভয় পাওয়ার কিছু নেই, আমার মনে হয় ভালো রাস্তা আছে। এই রাস্তা দিয়ে কখনো হওয়াটা মনে হয় না প্র্যাকটিক্যাল বলে। আচ্ছা, রাস্তা কি আমাদের ওই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে? কোন রাস্তা আছে তো? যাই হোক বাবা, সেটা রাস্তা। কি বেরাচ্ছ নাকি? এটা কি কুল? বিচিআরডি? এটা কি জিনিসটা কি?
এটা ফুলের মতো লাগছে গো। আরে আর এটা একটা রাস্তা, কিছু করার নেই, সরকার ঠিক করবে বা কেন, ওটা এখানে কেউ যাতায়াত করে। পুরো দুপাশে পুরো ঘন জঙ্গল, যে কোনো সময় যা কিছু হতে পারে। দিস ইজ অ্যাডভেঞ্চার, আলাদাই জায়গা। বাসা রাতে ঢোকা যাবে না, দেখতেও পাবো না, চাপও আছে। জাস্ট এই জায়গাটা সকালবেলা দোলে বাপরে, চেনা যাচ্ছিল না, এত লোকজন ছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে রাস্তাটা দেখালাম বা যে রাস্তা দিয়ে গেছিলাম, ওটা কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়াল রাস্তা ছিল না, ওটা গুগল ম্যাপের সৌজন্যে আমাদের এই অবস্থা। বাট ওটা কিন্তু প্রপার রাস্তা ছিল না। আর বাম দিকে ছিন্ন মস্তা মন্দির, আর এখানটা একটা কামান আছে, কি অষ্টধাতুর তৈরি না কি একটা জিনিস রাখাই আছে সামনে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ওই রাস্তায় কিন্তু যদি যাওয়া হয়, মানে যাওয়া একদমই দরকার নেই, ভালো রাস্তা রয়েছে, এটাই ভালো রাস্তা যেটা দিয়ে আমরা ফিল নেব, এই রাস্তা দিয়ে গেলে সব থেকে বেটার, ইভেন ফোর হুইলারও যেতে পারে। তাহলে কি করে নাকি এটা নিয়ে নেবো নাকি, কি হোলি স্পেশাল নাকি? একটু টুকরো একটা দাও না, কেমন একটু দেখবো। খারাপ না, মোটামুটি। এ হ্যাঁ, এখানে কি ল্যাংচা নেই? এটা দিচ্ছে 200 200। এটার নাম কি বললে? করোনা? আচ্ছা 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 আচ্ছা। এটা কত? আমি দিচ্ছি। কিন্তু ল্যাংচার গল্প শুনি আর ল্যাংচাই পেলাম না। হোক, নতুন জিনিস নিয়ে যাই কেমন দেখি। যাক, মিষ্টি তো ঢের পেলাম, মানে ওই ল্যাংচা যেটা কোটালদা নিয়ে গেল। এখন সোজা এখন বাড়ির পথে, এখন সময় 7টা 45। এস্টিমেট টাইম 11টা 37, বাট বেশিই লাগবে কারণ ব্রেক নিয়ে যেতে হবে। দিনের বেলা অনেক হয়েছে, এবার রাতের বেলা শালবনির জঙ্গলের মজা নেওয়ার পালা। যদি দু একটা হাতি ফাতি দেখতে পেতাম, কতবার রাতে এইভাবে এলাম কিন্তু কখনো ওই হাতি টাতি কিছু দেখতে পাইলাম না। এইখানে ঠান্ডাটা বুঝতে পারছিস, ওই যে বলছিলাম না, এই এই জঙ্গলে হিটাটা ভাল লাগে বেশ। হঠাৎ করে দেখবি বেশ ঠান্ডা, আর এটা পেরিয়ে চল দেখবি আবার কিছু নেই। এখন 9:45 মেদিনীপুর টাউন ক্রস করে খড়গপুরের দিকে যাচ্ছি, আর একটু চায়ের ব্রেকে দাঁড়ালাম। সবাই টায়ার্ড হয়ে গেছে, আমিও তার একটু টানার ইচ্ছে ছিল, বাট ওই জোর করে টেনে নিয়ে লাভ নেই, আরো অনেকটা রাস্তা যেতে হবে, তাই আর জোর করলাম না। একটু চা ব্রেক নিয়ে নিই, আবার কন্টিনিউ করবো। বাড়ি ফিরতে 12টা বেশি হয়ে যাবে হয়তো। এদিকে আয়। আমি টাইম দেখার চক্করে ভুল দিকে চলে যাচ্ছিলাম। এনিওয়ে, এই হাইওয়েতে এখন লাইট থাকলে মজা এসে যায়। ফাইনালি দীঘা বাইপাস, যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল সবার একসাথে। এবার বাড়ি ফিরতে হবে, এখন সময় আমার তো ভুলভাল। আচ্ছা, 12টা 49। তো ভিডিওটা লেন্দি করবো না, সবাই খুব টায়ার্ড, সবাই বাড়ি চলে গেছে, নীলও চলে যাচ্ছে, আমি বেরিয়ে যাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কি করতে হবে আর আলাদা করে বলছি না। তো ভালো থাকবেন, টাটা।